কোটা আন্দোলন ঘিরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করেছে এই মুহূর্তে, এবং আমরা শাহবাগে কিন্তু চারপাশে ইতিমধ্যে ব্রেকেট কর্ম দিয়েছে এবং পুলিশ সদস্যরা, এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে কার্যক্রম এবং সেটি কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ কঠোর অবস্থান, এবং তারা নিজেরাই কিন্তু পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ব্রেকেট দিয়ে অলরেডি বন্ধ করে দিয়েছেন এবং একটি অংশ শুধু খোলা রেখেছেন, এবং এখানে সর্বোচ্চ কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারটি রয়েছে এবং সেই গ্রন্থাগারের সামনে কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে বের হয়েছেন এবং তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাগুলো প্রদক্ষিণ করছেন, এবং বিভিন্ন হল থেকে কিন্তু বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং বিভিন্ন রাজধানী যায়, এবং তারা তাদের আন্দোলনের পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং তারা তাদের যে কর্মসূচি পালন করবে এমনটা হচ্ছে তারা এখন পর্যন্ত অনড় রয়েছে। কোনো ধরনের ঘোষণা এখনো পর্যন্ত কিন্তু তারা দেয়নি, এবং তারই প্রেক্ষিতে গতকাল যে আদালতের রায় হয়েছিল এবং সেই রায়টিকে হচ্ছে ইতিমধ্যে মহামান্য আদালতের রায়কে হচ্ছে শ্রদ্ধা জানিয়ে কিন্তু শিক্ষার্থীরা যেন তারা আন্দোলন থেকে সরে আসে সেই বিষয়টি হচ্ছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তবে পুলিশের পক্ষ থেকে এছাড়াও কিন্তু যে জনদুর্ভোগ কমাতে তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, এবং তারা নিজেরাই কিন্তু এই মুহূর্তে শাহবাগের একটি অংশ কিন্তু ব্রেকেট দিয়েছে এবং কিছু অংশ কিন্তু চালু রেখেছেন যাতে সাধারণভাবে মানুষ চলাচল করতে পারে। এবং এছাড়াও হচ্ছে শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে এমনটা তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু বদ্ধপরিকর রয়েছে, এবং তারা কোটা আন্দোলনের সে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই শাহবাগের সার্বিক পরিস্থিতি, এবং সেখানে আমরা দেখছিলাম যে পুলিশ কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এছাড়াও আমরা দেখছিলাম বেশ কিছু সাজোয়া যান কিন্তু ইতিমধ্যে এখানে এনে উপস্থিত রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তার পাশাপাশি হচ্ছে জরুরি ভিত্তিতে যে গাড়িগুলো রয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু অ্যাম্বুলেন্স সহ জরুরি গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং তাছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে শাহবাগ ছাড়াও কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেহেতু গতকালকে প্রায় 24টি পয়েন্টে হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন, এবং আজকেও সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনকে মাথায় রেখে পুরো প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং তারা প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু ইতিমধ্যে তারা তাদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এবং এই যে ব্রিকেটগুলো আমরা দেখছিলাম যেগুলো আমরা গত কয়েকদিন যাবত দেখলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই অবরোধ কর্মসূচি পালনের জন্যই কিন্তু মূলত এই ধরনের ব্রিকেটগুলো ব্যবহার করত, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখলাম যে পুলিশ সদস্যরা নিজেরাই কিন্তু এই ব্রিকেটগুলো দিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শুধু শাহবাগ কেন্দ্রিকের বাইরে যেন কোনোভাবে ছড়িয়ে যেতে না পারে। এবং সেই পাশাপাশি কিন্তু তারা খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে কিন্তু তারা তাদের এই আইনশৃঙ্খলা বাহিনীদের এই ধরনের কার্যক্রম পালন করছে। এবং পুরো যে শাহবাগে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যান চলাচল অনেকটাই কমে এসছে, এবং গণমাধ্যম কর্মী এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখন পর্যন্ত শাহবাগের দিকে কোনো মিছিল বা শিক্ষার্থীদের কোনো আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আসেননি। তবে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা যতটুকু তারা জানিয়েছেন যে তারা তাদের আন্দোলন কর্মসূচি থেকে এখন পর্যন্ত সরবেন না, তবে তারা একটা হচ্ছে যে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি তারা বাস্তবায়নের জন্য তারা রাজপথে থাকবেন এমনটা তাদের ঘোষণা। এবং তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে, এবং ডিএমপি আজকে বেলা 1টার দিকে একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তারা জানিয়েছেন যে ইতিমধ্যে যে তাদের যে কর্মসূচি থেকে সরে আসার জন্য, কারণ আদালত এর মধ্যে যে রায় দিয়েছেন সেই রায়টি বাস্তবায়নের ক্ষেত্রে সময় যে 4 সপ্তাহ অর্থাৎ আগামী মাসের 7 তারিখ পর্যন্ত তাদের যে কর্মসূচি রায়ের প্রেক্ষিতে যে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে, এবং সেই পর্যন্ত যে কোটার কথা কিন্তু স্থগিত থাকবে, অর্থাৎ কোনো কোটা ব্যবস্থা থাকবে না। এবং 2018 সালে যে পরিপত্রটি গ্রহণ করা হয়েছিল সেই পরিপত্রটি কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু থাকবে, বহাল থাকবে, অর্থাৎ সেই বহালের কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেন সেই তারা যে চলমান আন্দোলন থেকে সরে আসে সেই বিষয়ে কিন্তু দৃষ্টিগোচর হয়, সেখান থেকে বিশেষভাবে অনুরোধ দিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে নগরবাসীর নিরাপত্তা, যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে এবং আর্টিকেল 16-এর যে ধারা বর্ণনা রয়েছে সেই প্রেক্ষাপট থেকে যদি কোনো
ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হবে, এমনটা আইনি ব্যবস্থা নেবে আইন অনুযায়ী, সেই বিষয়টা কিন্তু তারা ইতিমধ্যে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা যায় যে শাহবাগে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রাঙ্গণ কিন্তু তারা মিছিল শুরু করেছেন এবং সেই মিছিলের প্রেক্ষিতে কিন্তু তাদের এই মিছিল সম্পূর্ণ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা আসবেন এমনটাই জানিয়েছেন। এবং আমরা একটু ভিতরের যে পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সেই জায়গা থেকে আমরা একটু জিনিস লক্ষ্য করবেন আপনারা যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে টিয়ার শেল এবং জল কামান, অর্থাৎ এই দুটি গাড়ি কিন্তু এখানে এনে হচ্ছে তাদের এই মুহূর্তে হচ্ছে প্রস্তুত রাখা হয়েছে যদি বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিষয়ে যেন সদা প্রস্তুত রয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে, এবং তারা কিন্তু বারবার অনুরোধ জানিয়েছেন। এবং আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এক পক্ষ অর্থাৎ ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আজকের এই আন্দোলনে যে চলছে, যে এখন যে আন্দোলন চলছে কোটা বিরোধী, এবং সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন করে এবং তাদের কিছু শিক্ষার্থীও থাকতে পারে বলে তিনি একটু ইঙ্গিত রেখেছেন। এবং এছাড়াও হচ্ছে আরেকটা বিষয় যদি উল্লেখ করি যে ছাত্রলীগের পক্ষ থেকে আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের যে আদালতে যে গতকাল রায় হয়েছে এবং সেই রায়ের প্রেক্ষিতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে হচ্ছে পুলিশ সদা প্রস্তুত রয়েছে এবং তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানিয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরা এড়িয়ে চলতে যেন সাধারণ শিক্ষার্থীরা সতর্ক থাকে এবং তাদেরকে সেই আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশের বিভিন্ন সদস্যরা কিন্তু এই পুরো এলাকাটিতে একটি ব্রেকেট কর্মসূচি পালন করছে এবং সেই জায়গা থেকে আমরা একটু আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি হচ্ছে। এবং এই যে আজকে যে আন্দোলন কর্মসূচি একটু ধরে ভালো ভাই দেন মাছ দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা তাদের যে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি চলছে এবং সেই আন্দোলন কর্মসূচিতে সূচির ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে তাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচির মধ্যে কিন্তু ইতিমধ্যে তারা আসছেন এবং যে সাধারণ শিক্ষার্থী যারা বলছেন তারা বেলা 3:30 তাদের আন্দোলন কর্মসূচি পূর্ব ঘোষিত সেটি শুরু করবেন এবং এমনটা প্রস্তুতি সাপেক্ষে কিন্তু তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা তাদের আন্দোলন কর্মসূচির জন্য জড়ো হয় এবং সেখান থেকে তারা খণ্ড খণ্ড মিছিলে কিন্তু বিভিন্ন হলগুলো প্রদক্ষিণ করে। তবে তারা শাহবাগে অবরোধ কর্মসূচি সহ গতকাল আমরা দেখেছিলাম যে প্রায় 21টি পয়েন্টে তারা তাদের আন্দোলন কর্মসূচির জন্য কিন্তু জড়ো হয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকভাবে তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যাতে সরে আসার জন্য। তবে গতকাল কিন্তু একটি শুনানি হয়েছিল, হাইকোর্টে যে শুনানি হয়েছিল এবং সেই শুনানিতে কিন্তু 4 সপ্তাহের জন্য 2018 সালের যে পরিপত্রটি সেই পরিপত্রটি গ্রহণ করেছে এবং সেই পরিপত্রটি যে পুনরায় বহাল হওয়ার কারণে কিন্তু কোটা প্রথা বাতিল হয়েছে এবং যার কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে বারবার অনুরোধ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে ডিএমপির পক্ষ থেকে আজকে দুপুরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যেন তারা সেই আন্দোলন কর্মসূচি থেকে সরে আসে। যদি কোনো ধরনের যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত ঘটে এবং ঢাকা নগরবাসীর জন্য কোনো ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে যথাসম্ভব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং সতর্ক রয়েছে এবং বারবার অনুরোধ করছে যেন শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসে, আদালতকে আইনকে এই মুহূর্তে সম্মান দেখিয়ে এবং আদালতে যে রায়টি হয়েছে সেই রায়টি সম্মান দেখিয়ে যেন তারা তাদের আন্দোলন থেকে ফিরে আসে। তার পাশাপাশি যদি তারা আবারও আন্দোলনে অবরোধ কর্মসূচি পালন করে এবং যার কারণে কোনো ধরনের যানমালের ক্ষতি
ক্ষয়ক্ষতি হয়, নিরাপত্তা বিঘ্নিত ঘটে এবং নগরবাসী ভোগান্তি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আইনি ধারা অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারিও কিন্তু ইতিমধ্যে দিয়েছেন ডিএমপির পক্ষ থেকে। তবে ছাত্রলীগ এবং ছাত্রদল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে ছাত্রদল বলছে যে তাদের এই আজকের আন্দোলন, এখন যে আন্দোলন কর্মসূচি চলছে টানা 10 দিন যাবৎ, সেই আন্দোলনকে সমর্থন করছে। তবে ছাত্রলীগ বলছে যে এই আন্দোলনে যেহেতু সরকারি আন্দোলন সেই বিষয়টি মেনে নিয়েছিলেন এবং 2018 সালে রায় করেছিলেন, আবারও আইনি প্রক্রিয়া সরকার পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে শুনানি শুরু করেছেন এবং আগামী 7 তারিখে নতুনভাবে তারা দিন ধার্য করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা যাতে সেই রায়কে মান্য করে, যে আদালতের যে রায়টি রয়েছে সেটিকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে যেন তারা তাদের আন্দোলন স্থগিত করে এবং সরে আসে, সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। এবং শাহবাগের এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ যুক্ত ছিলাম তানভীর আহমদ আপনাদের সঙ্গে। আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে।